নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজ সকালবেলাতেই বাইরে বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম চারিপাশটার একটি সুন্দর ভিডিও বানাবো, কিন্তু বেরিয়েই দেখছি আকাশ বেশ মেঘলা। দেখুন, এখানে একটি জাম গাছ ছিল, প্রচুর জাম হয়েছে, আর জামগুলো সব নিচে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তারপর এদিকটাতে ছিল কিছু সূর্যমুখী গাছ। এগুলো কিন্তু ছোট যে সূর্যমুখী হয় সেগুলো, বড়গুলো নয়। তো কিছুক্ষণ হাঁটার পরেই দেখলাম আকাশের মুখ কিন্তু একদম ভারী হয়ে এসছে। মানে দেখুন কেমন মেঘ ধরেছে আকাশে। সকালে বেরিয়েই আমার মেয়ে দেখে নিয়েছিল পাখি, আর দেখুন আমি কার দেখা পেলাম, একটি কাঠবিড়ালি। আমাদের এখানে কিন্তু প্রচুর কাঠবিড়ালি। এখানে আছে একটি ফিগ গাছ, তবে খুব বেশি বড় নয়, সে খুবই ছোট। প্রচুর ফিগ হয়েছিল জানেন তো, কিন্তু হয়তো পরিবেশগত কারণে মানিয়ে নিতে পারছে না কি জানি না, একে একে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখুন বাড়ি ফেরার পথে কাকে দেখতে পেলাম। ও কালচে ওয়ালটার গায়ে বসে রয়েছে, হয়তো তার জন্যই নিজের গায়ের কালারটাকে ওরকম কালচে কালচে টাইপের করে রেখেছে। আর বৃষ্টির কারণে আমি তাতেই চলে এসেছি, বেশিক্ষণ থাকতে পারিনি। এসে মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট। তবে মেয়ে একা খাবে না, আমরাও খাবো। তো সবাই মিলে আমরা ডিম টোস্ট সকালের ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম। আর দেখুন এদিকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলছে। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল আজকের। আর এই বৃষ্টি ভেজা দিনে কে এলো দেখুন, এবছরের আমাদের বাড়ির প্রথম ইলিশ মাছ। হ্যাঁ, খিচুড়ি করলে হতো, কিন্তু তার সাথে আবার চিকেনও নিয়ে এসছিল। তো চিকেন যেহেতু হয়েছে, তো তার জন্য আর খিচুড়িটা করা হয়ে ওঠেনি। ছাদে গিয়ে কি করবে? কই দেখি বাবাস। চলো 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 চলো। তো আপনাদের বলেইছিলাম ছাদে গিয়ে আমি আমার বাচ্চাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো দেখুন, তার জন্য আমি আর আমার মেয়ে কিন্তু ছাদে চলে এসেছি। তো এসেই আগে আমি চারপাশটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমার ছাদের পাশেই রয়েছে একটি আম গাছ। এই আমটি কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি। এছাড়াও আরও অনেক আম গাছ আছে। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে দেখুন। এই যে চলে এলো আমার বাচ্চারা। দেখুন কাঠবিড়ালিগুলো ফুলটিকে খেয়ে একদম কি অবস্থা করে রেখেছে এর। এখানে কাঠবিড়ালিগুলো না আমার সব ফুলগুলোকে খেয়ে নেয়, ফুলের কড়িগুলোকে খেয়ে নেয়। আবার কোনো ছোট যদি চারা গাছ লাগাই সেগুলোকেও না কেটে দেয়। ওরাও যেহেতু ছাদে থাকে, তো অধিকার তো ওদেরও আছে না। আমি অবশ্য ওদেরকে চেষ্টা করি যথাসম্ভব ভালোভাবে লালন পালন করে তৈরি করার, তাও অগত্যা কি করা যাবে বলুন। দেখুন কি পরিমাণে খেয়েছে। এই যে আমার নয়নতারা গাছ, এটি কি ফুল জানেন তো? এটি হলো কুন্দ ফুল গাছ। হ্যাঁ দেখুন, এটি একটি ইনডোর প্ল্যান্ট, কিন্তু এটিকে তাও আমি বাইরেই রেখে দিয়েছি। কি সুন্দর টগর ফুল হয়েছে।
দেখুন তো এই ফুলটিকে আপনারা চেনেন? এই ফুলটি কিন্তু আমি এই প্রথম দেখলাম এবং আমার খুব ভালো লাগে ফুলটি, কি সুন্দর না, একদম গোলাপ ফুলের মতো। আর এই গাছটি দেখুন, এটি আমার বেল ফুল গাছ। এত রোগা টিংটিঙে গাছটা না, কিন্তু এত পরিমাণে কড়ি। এই ছিল আমার বাচ্চারা। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।